এটা অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই যে এটাই ভালো কোশ্চেন দিয়েছে, -1 থেকে +1 বক্স এক্স। হুম 29টা বি হবে না সি হবে? বি বি 29 বি হবে, দেখে নিচ্ছি একবার। বি, দেখো বক্স ফাংশন এখানে কি 0 পয়েন্টে কি হচ্ছে 0 হবে, বক্স অফ 0 মানে 0, বক্স অফ 1 মানে 1, ইন্টিজার ভ্যালুর জন্য ইন্টিজার, -1 এর জন্য -1ই হবে, এগুলো আমরা জানি। তাহলে এটাকে 0 পয়েন্টে ব্রেক করতে হবে, তাহলে -1 থেকে 0 বক্স এক্স dx প্লাস 0 to 1, সবসময় যে পয়েন্টে 0 হবে সেই পয়েন্টে ব্রেক করবো। তাহলে -1 থেকে 0-র জন্য বক্স ফাংশন কি ভ্যালু নেবে, সবসময় নিচেরটা নেবে, নিচেরটা। তাহলে এটা -1 হবে ইন্টু, সরি -1 বাইরে নিলাম dx, এটা 0 নেবে, তাহলে 0 ইন্টিগ্রেশন করলে কি 0ই হয়ে যাবে। তাহলে -1 সামনে নিয়ে এলাম, এটা -1 থেকে 0, তাহলে এক্সের -1 থেকে 0 রেঞ্জ নিলে কী আসবে, -1 ইন্টু 0 মাইনাস অফ -1, তাহলে -1 ইন্টু +1, তাহলে -1 হবে অ্যান্সার, অপশান সি। নেক্সট, আচ্ছা এটাকে করেছে এনভেলপটা, এটা করানো আছে আমার এনভেলপে দেখবে। ওই tan স্কয়ার থিটা দিয়ে সমীকরণ। হ্যাঁ, তাহলে এক্স এটা কী হচ্ছে, কী দিয়ে ডিভাইড করেছো, সাইন স্কয়ার দিয়ে গুণ করে, তাই তো? আমি বড় হয়ে গেছে ওই x স্কয়ার থেকে 1 + tan স্কয়ার থিটা। থিটা আর দুটো প্যারামিটার দিয়েছে, এটা লেভেলটা একটু হাই দিয়ে দিয়েছে কোশ্চেনটা। এটা লেভেলটা একটু হাই দিয়েছে, এটা আমাদের কোশ্চেনটা দেখাও হলো না তো, এটা করা আছে বুঝলে, ওই এনভেলপটা দেখবে তো, এনভেলপের ভিডিওটা দেখে নেবে, না থাকলে আমি পরের দিন করিয়ে দেবো। অপশান কি আছে এটাকে বলতে পারবে, এটা অ্যান্সার আছে। এটা থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করবো না, দুটো প্যারামিটার দিয়েছে তো এই জন্য সমস্যাটা হচ্ছে, একটা প্যারামিটার থাকে দুটো প্যারামিটার দিয়েছে, থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করলে এক্স, এটা পরের দিন বলবো, দুটো প্যারামিটারের কেসটা বলবো পরের দিন, থাকে চলো। এখানে অপশান টেস্টে কোনো কাজ হবে না। থিটা তো কনস্ট্যান্ট, প্যারামিটার তো একটা থিটা। ও সরি এখানে আছে না, একটুখানি আমি খেয়াল করি না, তাই বলছি দুরকম, এই যে থিটা, হ্যাঁ থিটা কনস্ট্যান্ট বলছি, তাহলে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, তাহলে এক্স সেক স্কয়ার থিটা ডেরিভেটিভ বলো, এটা তো ডেরিভেটিভ বলো, নোটে অঙ্কটা করা আছে, নোটটা কোথায় আছে খুঁজে পাবো না, থাক এটা পরের দিন বলে দেবো, নাহলে আমি লিখে করে গ্রুপে দিয়ে দেবো, থাক। এই কোশ্চেন ডিনামিক্সের কোশ্চেন আছে, ফর দ্য মোশন অফ দ্য পার্টিকেল অ্যালং এক্স অ্যাক্সিস দ্য রিলেশন বিটুইন কোঅর্ডিনেটস অফ এক্স অ্যান্ড টাইম টি ইকুয়াল টু x² + b, হয় বি আর পজিটিভ কনস্ট্যান্ট, রিলেশন অফ দ্য রিটার্ডেশন মানে জানো, রিটার্ডেশন মানে কি, সি আছে অ্যানসার। হ্যাঁ সি আছে, ব্যাস 32 করা দরকার নেই। এটা ইয়ে করে করলেই হয়ে যাবে। অ্যাক্সিলারেশন মানে মন্দন, যেটা রিটার্ডেশন মানে মন্দনটাকে বোঝাচ্ছে, এটা মাইনাস দিয়ে আসবে, যদি পজিটিভটা নিতে হবে বুঝলে, রিটার্ডেশন কথা আছে, কারণ এখানে আরেকটু অপশনটা বলি, কোনো অপশানে হয়তো এটা যদি মাইনাস, একটা অপশন হয়তো ছিল ডি অপশনটা ধরো এইভাবে, এখানে যদি নেগেটিভ দিয়ে দেয়, দিয়ে এখানে কিউ দিয়ে দেয়, তাহলে কিন্তু নেগেটিভ হবে না, রিটার্ডেশন মানে নেগেটিভ, নেগেটিভটা বাদ দিয়ে লিখতে হবে, বুঝতে পারছো যেটা বলতে চাইছি, এখানে ধরো কিউবি দিল কিন্তু এখানে মাইনাস দিয়েছে, তাহলে কিন্তু এটা হবে না, কারণ রিটার্ডেশন কথা, অ্যাক্সিলারেশন কথা থাকবে তখন এটা মাইনাস লিখতে হবে, রিটার্ডেশন মানে নেগেটিভ, তাহলে নেগেটিভটা বাদ দিয়ে লিখতে হবে, নেগেটিভ আসতে মানে রিটার্ডেশনটা বোঝায়। নেক্সট, দুটো ভেক্টর বলেছে প্রজেকশন অফ বি প্লাস সি অন এ, তাহলে বি প্লাস সিটা আমাদের বার করতে হবে এখান থেকে, তাহলে বি প্লাস সিটা হয়ে যাবে কত হবে, বি আর সি, তাহলে 2 + 1 3i -2 প্লাস জে, তারপরে -2k প্লাস 4k প্লাস 2k, এটা হলো বি প্লাস সি। এবার বি প্লাস সি প্রজেকশন কার উপর, এর উপর, তাহলে কী বার করতে হবে, সি বলছি 2 আসবে, কী করবো এরপর বলো, বি প্লাস সি তো হলো, প্রজেকশন অফ এ আলং বি মানে কি, হ্যাঁ
এর ইউনিট ভেক্টর বার করে ওর সাথে ডট প্রোডাক্ট করে দিলে পুরো চলে আসে। b dot a by mod a, বলো b dot a by mod a, বি কোথা থেকে পাচ্ছি? এটা তো বি প্লাস সি। মানে ফার্স্ট আর সেকেন্ড a আর b ওই b plus c টাই b ধরে নিচ্ছি। ও এবার নিচেতে কোনটা হবে? কার মড? নিচে a হবে, তাহলে বি প্লাস সি আর সঙ্গে এ, তার মানে এটা কোথায় গেল? 2 × 3 6 -2 প্লাস জে প্লাস 1 -2 1 × 2 তাহলে 2 4 4 1 9 6/9 এরকম 6/3 সমান 2। ঠিক আছে, নেক্সট এটা বলো তো, ইউভি দেওয়া আছে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছে। আমাকে চেয়েছে ইউ এর উপর, তাহলে ইউ ইকুয়াল টু এটা বাই ভি। ভি এর মান আছে রুট আবার এটা ভি স্কোয়ার দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ভিতর থেকে এক্স কমন নেব, তাহলে উপরে এক্স কমন নিলে 2 প্লাস ওয়াই বাই এক্স প্লাস জে মাইনাস 3/3z/x, আর নিচে থেকে এক্স থাকবে একটা, তাহলে রুটের মধ্যে 1 প্লাস ওয়াই বাই এক্স তার স্কোয়ার আর z/x তার স্কোয়ার। তার মানে x⁴ 1 0 হয়ে যাচ্ছে। আর এটা তো ফাই অফ y/x আর এটা z/x, এরকম আকারে লেখা যায়, বুঝলে? লেখা যাচ্ছে, তার মানে x⁴ মানে n এর ভ্যালু 0, তাহলে ডিগ্রি কত? 0, তার মানে ডিগ্রি 0 অপশান একটাই আছে, সিটা হোমোজেনিয়াস তো অবশ্যই। তাহলে এটা এইভাবে করবে, বুঝলে? এটা মেন বিষয়টা হচ্ছে এটা যে y/x আর z/x এই ফর্ম্যাটে লেখা গেলেও আমরা এগুলোকে হোমোজেনিয়াস বলবো, ঠিক আছে? একটা ফাংশন, দুটো ফাংশন, তিনটে ফাংশন, চারটে যা থাকে থাক, ভিতরে যা কিছু আমরা লিখতে পারি, মানে y/x হতে পারে, z/x হতে পারে, বা যা কিছু w/x হতে পারে, এরকম ফাই অফ এই ফর্ম্যাটে লেখা গেলে সেগুলো সব অ্যাপ্লিকেবল। নেক্সট এটা বলো, এটা তো খুবই ইজি কোশ্চেন, পারপেন্ডিকুলার ডি। ঠিক আছে, কেউ পারবে এটা কীভাবে করেছে? এটা সব থেকে ইজি কোশ্চেন, তাই আচ্ছা আমি এটা বলে দিই এইভাবে করবে। আচ্ছা এখান থেকে আমরা কী পাচ্ছি? y ইকুয়াল টু -a/b x মাইনাস c/a, এটা নিয়ে কাজ নেই। তাহলে এর যদি আমরা মানে স্লপটা দিই কত হচ্ছে? -a/b, m1 নাম দিলাম। সিমিলারলি এই ইকুয়েশন থেকে কী পাবো? y ইকুয়াল টু -a'/b' x মাইনাস c'/a', এই b', তো এটা m2 নাম দেবো, এটা -a'/b'। এবার দুটো লাইন পারপেন্ডিকুলার হলে কি হয়? m1 × m2 ইকুয়াল টু কত? -1 হবে, তাই তো? এবার m1 m2 ভ্যালু বসাও, তাহলে -a/b ইন্টু -a'/b' ইকুয়াল টু -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, a'/b' ইকুয়াল টু -1, তাহলে a' ইকুয়াল টু -b', দেয়ারফর a' প্লাস b' ইকুয়াল টু 0, এই যে অপশান ডি। ঠিক আছে, এইভাবে করবে। নেক্সট আচ্ছা এটা ইজি কোশ্চেন দিয়েছে, তিনটে ভেক্টর দিয়েছে, এটা পারবে তো সবাই নাকি? এটা এ ডট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, a × a। আচ্ছা এটা তো এ ডট, এটা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ টাইম চলে যাচ্ছে। এটার অপশানটা হবে এ বলছি, দেখি কত কোশ্চেন, 36 সি আছে, এই ভ্যালুগুলো বসাতে হবে না, এটা করে নেবে। যে নাম্বার অফ সলিউশন দিয়েছে, এটা m² - 1 = 0, m = +-1 কী হবে গো? c1 e⁻x c2 e⁻−x। এবার কন্ডিশন y of 0 = 0, তার মানে c1 + c2 = 0। আর একটা কন্ডিশন দিয়েছে y of π, তার মানে y of π = কত আছে? 1, তার মানে c1 e⁻π। কী হচ্ছে এটা? কত কোশ্চেন? 37।
এখানে বসাতে হবে c1 e টু দি পাওয়ার x মাইনাস c1 e টু দি পাওয়ার x। এটা 0 হয়ে যাচ্ছে নাকি? এটা মাইনাস x আছে, কোনটা জিরো? না না এটা মাইনাস আছে, তাহলে c1 কমন নিলে y জিরো না, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আর এটাকে cos সাইনে নিয়ে যাওয়া যায় না? বলো ফর্মুলাটা। ফর্মুলাটা বলো গো। ওটা কি করে লিখলে ওখানে c1 e টু দি পাওয়ার মাইনাস x প্লাস x, c1 c2 মানটা বের করা যায়নি তো ওখান থেকে? এই তো c1 সমান মাইনাস c2, ওটা পুট করেছেন ওখানে। এই তো এখানে পুট করলাম, c2 জায়গায় মাইনাস c1 করে দিলাম, দিয়ে c1টা কমন ঠিক দিলাম। তাহলে এটা কি হবে c1 2 নিচে এখানে নেওয়ার জন্য, তাহলে 2c1 কি আছে সাইন, তো সাইন হাইপারবোলিক x নাকি। এবার y অফ পাই ইকুয়াল টু 1 বলা আছে। এটা করেছো কেউ? পুষ্পেন্দু বলো। এই আমার এইখানে আমি একটা কনসেপ্টের কথা বলছি, দেখো এবার করার দরকার হবে না, এই একটা কন্ডিশন হোল্ড করার জন্য এই আরবিটারি কনস্ট্যান্ট থেকে একটাই চলে এসেছে, c1 কনভার্ট হয়ে গেছে, সেই হিসাবে এখানে বলে দেবে যে একটাই সলিউশন থাকবে, বুঝতে পারলে? স্যার ওখানে c1 ইকুয়াল টু মাইনাস c2 হচ্ছে না, এই তো হ্যাঁ লিখেছি তো তো। দুটো আরবিটারি হ্যাঁ ওই জন্যই তো ওটা 0 হবে না স্যার। কিন্তু এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, যে এখানে যে এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এম এর ভ্যালু কত, একবার এম প্লাস 1 ইন্টু এম মাইনাস 1, তো দুটো ভ্যালু আসছে তাই না, 1 আর মাইনাস 1, তাহলে ইকুয়েশনটা কি হবে c1 টু দি পাওয়ার এক্স মাইনাস c টু দি পাওয়ার এক্স হচ্ছে না, এটা হচ্ছে না, বুঝতে পারলে? না সেটা বলছি না, ওই যে c1 ইকুয়াল টু তো মাইনাস c2, সেখান থেকে মাইনাস c2 হ্যাঁ দিয়ে, তাহলে ওটা ওই যে আরেকটা ইকুয়েশন পাওয়া গেছে, তো ওটাতে ওই ভ্যালুটা পুট করলে তো চলে আসছে, অ্যান্সার কি আছে? এই তো উম, এখানে y ইকুয়াল টু পাই, যে এই যে কন্ডিশনটা দেওয়া আছে এটা তো চেক করতে হবে, সেই জন্য আমি হাইপারবোলিকের ফর্মুলাটা চাইছিলাম। এটা কত বলা আছে 1 ই টু দি পাওয়ার পাই ফর্মুলাটা বলো না। এটা প্লাস হয়ে যাবে, কাটছে না, সাইনটা কাটছে, এই কসটা কেটে যাচ্ছে, তাহলে 2i সাইন পাই ইকুয়াল টু 1, সাইন পাই তো 0, আচ্ছা c1 আছে একটা না, c1 এটা 1 কখন হবে, এটা নট, এটা তো 0, তার মানে c1 কে 0 হতে হবে, এই সরি এটা হচ্ছে এদিকটা 1 আছে, a0 2 c1 i 1, c1 equal to 1 by এখানে 0 আসছে, এরকম হচ্ছে কেন কোশ্চেনটা বুঝতে পারছি না।
থাক, এটা পরে দেখছি। দেখো এটা দেখো, এই একটা ম্যাট্রিক্স দিয়েছে, নাম্বার অফ সলিউশন চেয়েছে, ভ্যালু চাই না এখানে। আমার ওই কন্ডিশনটাই মনে হচ্ছে, এই C1 সমান মাইনাস C2 হয়ে যাচ্ছে না, এই জন্যই একটাই সলিউশন থাকবে, মানে একটা আরবিট্রারি কনস্ট্যান্টে কনভার্ট হয়ে গেছে, সেই 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 রিজন দিয়ে এটা বলা যাবে। এবার এটা যদি নট ইকুয়াল টু হতো C1 নট ইকুয়াল টু C2, তাহলে আমাদের দুটো সলিউশন থাকতো। আর যখন এই C1 C2 ভ্যালু আমরা বার করতে পারবো না, তখন মানে কোনো সলিউশন, মানে জিরো সলিউশন, বুঝতে পেরেছো? অনেক সময় দেখা যাবে এদিকে C1 হলো আর এদিকে এরকম একটা কন্ডিশন চলে আসছে, মানে এমন হয়ে যাবে দেখবে ওই মানে আইডেন্টি টাইপে চলে আসবে, সেই ক্ষেত্রে জিরো সলিউশন, মানে নাম্বার অফ সলিউশন থাকবে না। কিন্তু এখানে যেহেতু একটাই কন্ডিশন, মানে ওই C1 সমান C2 হয়ে যাচ্ছে, সেই জন্য একটাই সলিউশন বলবে, বুঝতে পারলে? আর তো কোনো রিজন আমার জানা নেই, এটাই হবে। দেখো তার পরেরটা দেখো, এই একটা ম্যাট্রিক্স দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। কীভাবে করবো? সি বলছে, তাহলে এখান থেকে আমরা ট্রেস কাজে লাগাবো, আর যেটা শিখিয়েছিলাম আমি ওই রিয়েল কোয়াড্রেটিক ফর্মের সময়, তাহলে ফার্স্টে কিউ লিখে দেবো, দিয়ে মাইনাস, দেখো ডায়াগোনালের সামটা কত জিরো হয়ে যাচ্ছে, তাহলে ওই পার্টটা স্কোয়ারের পার্টটা থাকবে না, তার মানে তারপরে যেগুলো থাকবে এই কোফ্যাক্টরগুলোকে নিয়ে থাকবে। এটার কোফ্যাক্টর -1, তাহলে মাইনাস হয়ে গেছে প্লাস, তাহলে -1, তারপরে প্রিন্সিপাল ডায়াগোনাল দিয়ে বলেছিলাম তো, তাহলে এইটা বরাবর এটা বাদ যাচ্ছে, তাহলে এটা বরাবর এটা বাদ দিলে 1 0 0 1 2 0 1, তাহলে 0 হচ্ছে, প্লাস 0, তারপরে এই 0-এর জন্য এটা বাদ দিলে 0টা আসে ইন্টু এ। আর ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়েছে গো? -1 নাকি, মাইনাস প্লাস আবার মাইনাস, আর ডিটারমিনেন্ট ভ্যালু -1, তাহলে -1 মানে হচ্ছে i ইকুয়াল টু 0। তাহলে ম্যাট্রিক্সটা দাঁড়ালো a কিউ মাইনাস a মাইনাস i ইকুয়াল টু, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে? এবার আমাকে চেয়েছে এই কোনটা হবে, তাহলে আইটা বার করো, তাহলে a কিউ মাইনাস a ইকুয়াল টু i। এবার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো, সব দিকে বাঁ দিকে ইনভার্স আছে, তাহলে এইটাকে ধরো সামনে লিখেছি, তাহলে i ইকুয়াল টু a কিউ মাইনাস a, তাহলে এই ইনভার্স দিয়ে i এর সঙ্গে মাল্টিপ্লাই করলে ইনভার্স থাকবে, এটা স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার মাইনাস i, স্কোয়ার মাইনাস i, এই যে অপশন বি, ঠিক আছে? এটা ট্রেস দিয়ে ওই যেটা শিখিয়েছিলাম রিয়েল কোয়ালিটিকে, তো এখানে কাজে লেগে গেলো। নেক্সট, এটা ঠিক আছে তো? আর বেশি নেই। আচ্ছা, ইন্টারভিউ ল্যামিনেট স্কেট, এটা তো ফর্মুলা বেস অঙ্ক করে দেবে, এটা আনসার হবে 40। এ বি এ পজিটিভ ডেফিনাইট সিমেট্রিক ম্যাট্রিক্স, দেন পজিটিভ ডেফিনাইট মানে একটু আগেই হলো, রিয়েল কোয়ালিটিকে শেখানো হয়েছিল নন সিঙ্গুলার হতে হবে, আর ডিটারমিনেন্ট গ্রেটার দ্যান 0 হতে হবে, পজিটিভ মানে গ্রেটার দ্যান 0। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ইন্টিগ্রাল ফিল্ড, তার মানে এখানে জেড, এগুলোকে সব লেখা যায় z/17z, এগুলো z/17z হবে এগুলো, তার মানে প্রাইমের জন্য এটা ফিল্ড হয়ে যাবে, একটাই প্রাইম আছে, মানে প্রাইম বলে ফিল্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রাইম বলে ফিল্ডটা হচ্ছে, ইন্টিগ্রাল ডোমেনের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি অনুযায়ী প্রাইম হলে এটা ফিল্ড হয়। একটাও প্রাইম নেই, দেখো এটা প্রাইমের জন্য হচ্ছে ডি, ঠিক আছে? নেক্সট, x equal to system of m equation in unknown, suppose the column is b, column rank b is not a linear combination in rank of a, then the number of solutions of the above system, then column কি বলে যেখানটা, column vector b is not a column vector, linear combination আকারে যদি লেখা না যায়, then the number of solution of the above system, আর rank of a equal to r, তাহলে এটা প্রপার্টি অনুযায়ী এটা সলিউশন থাকবে না, এটা সলিউশন, নাম্বার অফ সলিউশন 0 হবে, বুঝতে পারলে? এটা একটা প্রবাবিলিটি অঙ্ক, এগুলো ফর্মুলা বেস কোশ্চেন এগুলো। আর এই থিওরিটা ওই যে আগে যেটা করার থিওরিটা মানে আরেকবার বলুন তো। বলছে ax equal to b, এই আকারে আমরা লিখি না সিস্টেম অফ ইকুয়েশনগুলোকে, m ইকুয়েশন আর in unknown, সাপোজ দ্য কলম ভেক্টর b is not a linear combination of the column and rank of এটা বলেছে r, m এর থেকে ছোট, then the number of solution of the above system, এটা থিওরামের উপর হবে, এটা এই লিনিয়ার কম্বিনেশন যদি লেখা না যায় তাহলে সলিউশন থাকবে না, মানে এটা লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোশ্চেন, বুঝলে? লিনিয়ার কম্বিনেশন আকারে না লেখা গেলেই 0 হবে। তো সলিউশন কি করে পাবো? ওই লেখা আছে, এই যে নট এ লিনিয়ার কম্বিনেশন বলেছে, তাহলে সলিউশন পাবো কিভাবে? লিনিয়ার কম্বিনেশন যদি নাই থাকবে, বাকি সব ঠিক আছে, এম এন এগুলো সব ঠিক আছে, শুধু এই লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাচ্ছে না, সেই জন্য সলিউশন পাবো না। 43 0 হয়ে যাচ্ছে তো, 0 তো বললাম, হ্যাঁ সলিউশন থাকবে না, নাম্বার অফ সলিউশন থাকবে না। এ আর বি দুটো ইকুয়াল, দুটো ইভেন্ট, এ ইউনিয়ন বি বার হাফ 1/6 ইন্টারসেকশন এ বার, এটা কত দিয়েছে বুঝতে পারছি না, এ এন্ড বি, দেন এ এন্ড বি আর,
এটা করতে হবে 43 ডি হবে ইন্ডিপেন্ডেন্ট বাট নট ইকুয়ালি লাইকলি। ঠিক আছে স্যার পরেরটা হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট হলে যেটা হয় ওইভাবে করে দেবে, এগুলো বলার কিছু নেই। এটাও তো ডেরিভেটিভের কোশ্চেন, লেন্থি কোশ্চেন এটা 11 এর কোশ্চেন, 11-12 এর কোশ্চেন এটা। এই তো স্যার হ্যাঁ এই দু একটা মিক্স করেছে মাঝে মাঝে। তারপর এটা তো নাল সিকোয়েন্স 0 হবে লিমিট, নাল সিকোয়েন্স হবে এটা, আর নাল সিকোয়েন্স হলে লিমিটটা 0 হয়, কনভার্ট করবে 0-তে। লেটার একটা রিসেন্ট এটা বলতে হবে, এটা নর্মাল ফর্মে নিতে হবে 1/r = 2 + cos θ/7, 7 দিয়ে 45টা জিরোতে যাচ্ছে। 2 দিয়ে ডিভাইড করে দাও, 7/2/r 1 + half cos θ। কি কি যেতে লেটার 45টা করলেন। তাহলে এটা তো এল, তাহলে লেটার একদম 7/2 আর cos ইসেন্ট্রিসিটি ই হচ্ছে হাফ মানে লেস দ্যান 1, তাহলে ইলিপস হবে, তাহলে হাফ অপশন দেখতে হবে। 7/2 আর হাফ, এটা অপশন ডি। 45টা কিভাবে করলেন? কোন 45? স্যার বলছি লেটার সিস্টেম বলেছে এমনি লেটার ও সিস্টেম বলেনি সরি হ্যাঁ এটা হবে তো 7টা হবে, 7 হাফটা হবে, এটা অপশন এ। এইগুলোই ভুল হয় জানো তো, আমি বলতে বলতে খেয়াল নেই। 12 হবে সেমি লেটার সেক্টর, এই লেটার সেক্টর, তার মানে 7/2 × 7/2, 7 আর হাফ হবে। তারপরে ঠিক আছে গো, এগুলো অ্যারিথমেটিক মিন চেঞ্জ। এই কোশ্চেন করিয়েছি আগের দিন, আমি এটা করাবো না, ফালতু টাইম নষ্ট করাবো না। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা দেখো সবাই মাল্টিপ্লাইটা করেছে, a × 80 বার করেছে সবাই। কী দরকার, এটা যে ধরনেরই ম্যাট্রিক্স, ভালো করে শুনে নাও, এ যে ম্যাট্রিক্সই দিক যাই দিক, যদি a × 80 বলে সবসময় সিমেট্রিক হবে, এটা প্রপার্টি থিওরাম আছে। ওটা স্কয়ার ম্যাট্রিক্স ছিল না? হ্যাঁ স্কয়ার ম্যাট্রিক্স ছিল না ওটা? আর যে ম্যাট্রিক্সে তুমি প্রোডাক্ট করো না দেখো না কী হয়, এটা করার দরকারই হবে না। তুমি বাড়িতেও একটা চেক করবে, যা খুশি নিয়ে দেখবে বি এসেছে। হ্যাঁ কোশ্চেনটা সিমেট্রিক, ভুল আছে না? এইটা সবসময় সিমেট্রিক দাঁড়িয়ে যায় a × 80, সেই জন্যই তো থিওরামটা এসেছে, এটা 2016-তে এসেছিল কোশ্চেনটা। ওটা জানি এই ট্রান্সফার সময় সিমেট্রিক হয়, কিন্তু ম্যাট্রিক্সের সাথে স্কয়ার ম্যাট্রিক্স লাগে তখন। তাহলে এর সঙ্গে যখন প্রোডাক্ট করবে তো স্কোয়ার ম্যাট্রিক্সই দাঁড়িয়ে যাবে। এই অর্ডার কত 2/3, ঠিক আছে, হ্যাঁ। আর এটির অর্ডার কত হবে 3/2, 3/2 তাহলে এই যে এর কলম আর এর রো আলটিমেট স্কোয়ার চলে আসবে তো, বুঝতে পারলে? সেই জন্য এই ধরনের কোশ্চেনগুলো প্রোডাক্ট করার প্রয়োজন নেই, ডাইরেক্ট সিমেট্রিক লিখে দেবে, কারণ আমরা জানি তো a × 80 ট্রান্সপোজ নিলে a80 হয়ে যাবে। আর একটা বিষয় বলি, এই ধরনের সিমেট্রিক কিউ সিমেট্রিক এইগুলো যখনই ফাইন করতে বলবে সবসময় ট্রান্সপোজ লাগাবে, বুঝলে? ট্রান্সপোজ এমন একটা হাতিয়ার বা অস্ত্র, তোমার ম্যাট্রিক্সের ক্যারেক্টার বলে না, সবসময় এই প্রপার্টি ইউজ করবে, ট্রান্সপোজ লাগিয়ে দেবে, দেখবে একটা কিছু পেয়ে যাবে। আচ্ছা ডবল লিমিটার কোশ্চেন দিয়েছে, এটা পুট করাটা আমার ওই ক্লাস টাইমে পড়া আছে, এটা ডাজ নট এক্সিস্ট হবে, কী পুট করতে হবে বলা আছে। এটা তো ইজি কোশ্চেন। আচ্ছা এখানে এইচটা বলছি ইকুয়াল টু চেয়েছে, বার করতে বলেছে, এটা তো সবাই পারবে নিশ্চয় নাকি, ডেল্টা মাইনাস, আচ্ছা ডেল্টা x² আর ন্যাবলা x², এটা x + h তার হোল স্কোয়ার মাইনাস x², এটা একটা হবে, আর মাইনাস অফ এটা x² মাইনাস x মাইনাস h তার স্কোয়ার, এটাকে ভ্যালুটা বার করলেই হয়ে যাবে, করতে হবে। আচ্ছা ইকুয়াল টু 18 বলা আছে, এটা ফর্মুলা একদম ডাইরেক্ট করবে, x + a² মাইনাস b², আচ্ছা এটা তো ক্যান্সেল হয়ে যাবে, বলো। ডাবল লিমিটেড যে অঙ্কটা ওটা তো ওই x সমান y সমান mx ধরলে y সমান mx ধরা যাবে না তো, x এটা অন্য কিছু পুট করতে হবে, বুঝলে? আমি সেটা বলতে চাই y সমান যদি m পাওয়া যায় মানে x + mx টু দি পাওয়ার 4 করতে হবে। y সমান x + mx টু দি পাওয়ার 4 হ্যাঁ, মানে x মাইনাস y সমান mx টু দি পাওয়ার 4 পুট করতে হবে, তাই তো? এই নিচেটা সহ পুট করতে হবে এরকম, তবে তুমি ওপর নিচে এক্সট্রা কেটে যাবে, দেখবে শুধু এম দিয়ে আসবে। সুমন কি পুট করতে হবে কত? পারছ না তো আরে কাটবে সুমন, কত পুট করতে হবে? y = m, x + mx টু দি পাওয়ার 4 আর এটা পুট করলে দেখো চলে আসবে, দেখো পড়াবো। আর এইটার অ্যান্সারটা কি হবে? 50-এরটা বলে দিই, 50-এর সি হবে, সি কি হবে c সি হ্যাঁ। আচ্ছা এটা পুট করে কি দেখাতে হবে? দেখো x টু দি পাওয়ার 4 আর y এর জায়গায় m টু দি পাওয়ার 4 আর একটা ছেড়ে দেন, এটা হয়ে যাবে, হবে না? ডাজ নট এক্সিস্ট ছাড়েন, পরে যান। হ্যাঁ
একান্ন চলেন। ওই কোশ্চেনটা পাচ্ছি এইটা পেডাল ইকুয়েশন বলেছে, এটা তো কমন কোশ্চেন, পি স্কয়ার ইকুয়াল এয়ার, এটা Yeah. অনেক বড় বুঝলা, এটা মুখস্থ করে হলো 4 ইন্টু এক্স প্লাস এ থাকলে পি স্কয়ার ইকুয়াল টু এয়ার হবে। নেক্সট, এই কোশ্চেনগুলো কি কেউ সলিউশন করতে যাবে? সবাই মনেই রাখবে কোশ্চেন, সেটা তো ভাববে যে করবে, কিন্তু ক্যান্ডিডেটটা তো মুখস্থ চলে যাবে। এটা তো পারবে মনে হয় 0 to 2 1 মাইনাস এক্স মড, তাহলে 1 এ ভাঙতে হবে, 0 to 1 mod 1 মাইনাস এক্স ডিএক্স প্লাস 1 to 2 mod 1 মাইনাস এক্স ডিএক্স। এটা কি হচ্ছে? এরিয়া বার করে দাও, এরিয়া প্রথমটা নেগেটিভ হবে। না, এরিয়া বার করে দেবো তো, 1 2 0, 1 থেকে 0-র মধ্যে এই এরিয়াটুকু আছে, 0 থেকে 1-এর মধ্যে। তো নেগেটিভ করে ইন্টিগ্রেশন কে করবে? তাই অত সময় কার আছে নাকি? তাহলে 0 থেকে 1, তাহলে এখানে ডিস্টেন্সটা 1, আর এখানে 0 বসালে 1 আসছে, আর 1 বসালে 1 এ 0 আর 0-তে 1, তাহলে এটা 1, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা 1 আর 2 বসালে 1, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, তাহলে হাফ ইন্টু 2, 1 আসবে আনসার নাকি? কত নম্বর কোশ্চেন? 52। ঠিক আছে, নেক্সট অ্যারিথমেটিক মিন চেয়ে, তো মাধ্যমিকের কোশ্চেন নাকি? আমি বললাম না মাধ্যমিক লেভেলে দিয়ে দেবে কোশ্চেন, দেবে দু একটা দুটো তিনটে চারটে, তার মানে করবোটা না করতে হয়, 54 করেন। অ্যান্সারটা বলে দিই, 53 হচ্ছে ডি। A particle describing an ellipse about a center of force at focus under the action of attraction varying by the square of the distance. When the particle is minor axis, velocity is double, then the new path. কি হবে এটা? এটা কমন কোশ্চেন মনে হচ্ছে। 54টা করতে হবে মনে হচ্ছে নাকি? Elliptic path about center of force at the focus under the action of attraction varying inversely as the square of the distance. মানে ফোর্সটা এখানে বলেছে, ল অফ ফোর্সটা বলে দিয়েছে, এটা বলেছে তাই তো? বলেছে কেউ বলো, তুমি তো করো না এটা? পারি। পুষ্পেন্দু, পাতের ইকুয়েশনটা চেয়েছে। 2n plus 3 equal to 2 পড়ে। গাড়ি এটা সেকেন্ড লাইনে কি লিখেছেন? ডি এ সেকেন্ড লাইন, ডি বাই ডিটি, তার আগের লাইন সেকেন্ড লাইনের কথা বলছি। এটা d2x বাই dt স্কয়ার। হ্যাঁ দেখো, ইলিপস হবে না, এখানে অ্যান্সার হাইপারবোলা দিচ্ছে। কে বাই এক্স স্কোয়ার ডিটি করে দিলাম, এটা ডি অফ এক্স, ইন্টিগ্রেশন করলাম। ইলিপসটাকে কাজে লাগাতে হবে, সেখানে ইলিপ্টিক পথেই যাচ্ছে। এক্সটাকে ওয়াই ইতে কনভার্ট করতে হবে আছে। আচ্ছা, এটা একটু দেখতে হবে, বুঝলি? অ্যান্সারটা হবে হাইপারবোলা, ভেলোসিটি অফ বাউন্ডেড, কোশ্চেনটা আনকমন লাগে। নিউ পাথ, যেটা তো ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে। এটা করতে হবে, এটা তো কমন কোশ্চেন, এগুলো করছি না। এটা ডাইভারজেন্স কি হলো? হ্যাঁ, এই যে মাইনাস আছে না, ডাইভারজেন্সটা
মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আছে, তাহলে এটা কি আসবে? এইটা তো ওয়ান আসছে। ইনফিনিটি থেকে ওয়ান আসছে না, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এরকম আসছে, কোনো ফাইনাইট আসছে না তো, বুঝতে পারলে? নেক্সট এটা তো হলো, এটা পারবে? এটা ইজি আছে। এটা হচ্ছে এল, এটা ন্যাবলা এফ অফ ওয়ান আর এফ অফ টু, এটা বার করতে হবে। এটা কি লিখবো ন্যাবলা এফ অফ ওয়ানটাকে? f2 হ্যাঁ ঠিক আছে f1 কে খুটখাট করছে তো বন্ধ করো। এফ অফ ওয়ান মাইনাস এফ অফ জিরোটা হবে, ভুল লিখবো, ন্যাবলা আছে না, আগে এটাই হবে। রাজেশ স্যার ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে হবে না? হ্যাঁ হবে। ওই ডেল্টা এফ অফ ওয়ান এর জায়গাতে এফ অফ ওয়ান মাইনাস এফ জিরো, আর ডেল্টা স্কোয়ার এফ টু জায়গাতে এফ অফ টু মাইনাস টু এফ ওয়ান প্লাস বলছে তো, তার মানে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, তাই তো? এবার তুমি এইচ এর ভ্যালু এখানে ধরছো ওয়ান নাকি, ওয়ান দেওয়া আছে। স্টেপ লেন ওয়ান দেওয়া আছে, হ্যাঁ। তাহলে ডেল্টা এফ অফ এক্স, তাহলে এক্সটা তো এক্সই থাকবে, মাইনাস এফ অফ এক্স মাইনাস ওয়ান। এবার আমরা এক্সের জায়গায় পুট করে দেবো ওয়ান, তাই তো? আর এফ অফ ওয়ান মাইনাস এফ অফ জিরো চলে আসছে, এই যে, ঠিক আছে? সিমিলারলি এটাও করা যাবে। ওই 210 হ্যাঁ, এটাকেও বার করা যাবে। এখানে টু বসিয়ে দাও, তাহলে এটা একবার হবে। এফ অফ টু, হ্যাঁ এক্সের জায়গায় টু পুট করবে এবার এখানে, এই যে এইটার জন্য, তাহলে এফ অফ টু মাইনাস এফ অফ ওয়ান, আবার এটার উপর করতে হবে, তাহলে আলটিমেট এইটা পাবো। ডেল্টা এফ অফ টু এনাবলা এফ অফ টু বেরিয়ে যাবে, এফ অফ জিরো থাকবে, এইটা বেরিয়ে এফ অফ ওয়ান, এইটা বেরিয়ে গেছে, তাহলে যা হচ্ছে তাহলে এটা কি আসবে? এফ অফ কত পুট করতে হবে এখানে? টু, টু পুট করে কি পেলাম? আর এ তো হবে জানি, ব্যাপারটা একটু বোঝাচ্ছি, এটা ঠিক আছে তো বলো? এই শেষে কটা করে লেখা যায়? এটা ল্যাবলাস করার ল্যাবলাস করার এফ অফ টু ওর জায়গাতে লিখতে হবে এফ অফ টু মাইনাস টু এফ ওয়ান প্লাস এফ জিরো। এরকম বলছো? এইটা লেখা যায়, এইটা লেখা যায়, এগুলো লিনিয়ার অপারেটর তো, এগুলো লেখা যায়, এটাকে দুটো সেপারেট করা যায়। এইটা কথা হবে বলো না, এদিকে আবার ঝামেলা নেই আমার তাদেরকে। যাই হোক এটা এইভাবে চলে আসবে, এটা বলো এটা কত হবে? এফ অফ টুটা টু ইন্টু এফ অফ, এটা আসবে টোটালটাই বলছে, হ্যাঁ এটা আসবে এফ অফ টু, তারপরে আসবে মাইনাস টু এফ অফ ওয়ান প্লাস এফ অফ জিরো আসবে। রাইট হ্যান্ড আবার দেখো এখানে একটা ওয়ান এল আছে, তার মানে আলটিমেট যেটা হবে, এটা পার্ট ছিল এটার সঙ্গে অ্যাড হবে, আবার একটা ওয়ান এল অ্যাড, আর বাজেট আছে এফ অফ টু, হয়ে যাচ্ছে এফ অফ টুটা, ঠিক আছে? তাহলে মাইনাস টু এফ অফ আর একটা এফ অফ ওয়ান, তাহলে একটা এফ অফ ওয়ান বাজে, এফ অফ জিরোটাও কেটে যাচ্ছে দেখো, তাহলে মাইনাস এফ অফ ওয়ান প্লাস এল ইকুয়াল টু জিরো, তার মানে এল ইকুয়াল টু কি আছে? এফ অফ ওয়ান আসছে, বুঝতে পারলে? অপশান এটা হবে। 56টা, আচ্ছা 56-র অ্যান্সারটা বলে দিই। 56-র অ্যান্সার আসবে 56 এ 18 আসছে, 18 এসছে কারো? আচ্ছা 58টা করেছে সবাই, তো সোজা আছে। ইফ দ্য প্লেন দিস অ্যান্ড দিস প্যারালাল দেন 5k প্লাস 6 এর ভ্যালুটা কত হবে? আচ্ছা আমি বলেছিলাম প্লেন, থ্রিডিতে প্লেন, থিওরি যারা পড়েছো তারা জানবে, আর 2D কি স্ট্রেট লাইন বলেছিলাম না, সেম প্রপার্টি। তাহলে দুটো লাইন যদি প্যারালাল হয় তাদের করসপন্ডিং যে সহগগুলো কি রেশিওটা কী হবে? সেম, তাহলে 4/2 লিখতে পারি। আচ্ছা -2/-1, তার মানে -2/-1, আর এটা কত? 5k/3D প্লেন আর 2D স্ট্রেট লাইন একই কন্ডিশন, -3,
এবার দেখো টু টু, এটা টু হয়ে যাচ্ছে, এটা মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তার মানে 5k/3, আচ্ছা -3 আছে, ইকুয়াল টু 2, তাহলে 5k ইকুয়াল টু -6, k ইকুয়াল টু -6/5। এবার এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো, ঠিক আছে, 5k + 6, তাহলে 5 × -6/5 + 6, 5 5 ক্যান্সেল, -6 + 6 ইকুয়াল টু 0, তাহলে অপশান বি। এইভাবে করবে, হ্যাঁ। নেক্সট, আচ্ছা এইটা কেউ করে না কেন, কে জানে, এটা কেউ বলো না কেন, আহা তো করে না এটা, এটা কেউ করে না, সিকোয়েন্সের অঙ্ক, হ্যাঁ সিকোয়েন্সের সিকোয়েন্সে এল দিয়ে ধরলেই তো হয়ে যাবে। ট্রিক্স করাই না, এল দিয়ে করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এল দিয়ে করলে হয়ে যাবে। এক্স এল ধরো, দিয়ে। এক্স, এল কি ধরছো তুমি? আমি শেখাই ট্রিক্স করে, সিকোয়েন্সের তো ফার্স্ট ভিডিওটি দিয়ে এটা করা আছে। তাহলে কি আসছে, ঠিকঠাক লিখলাম তো? হ্যাঁ, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল তো, তাহলে 1 ইকুয়াল টু হাফ 1 + a/x², তাহলে 1 + a/x² ইকুয়াল টু 2, তার মানে a/x² ইকুয়াল টু 2 - 1, দিস ইকুয়াল টু 1, তাহলে x² ইকুয়াল টু a, তাহলে x ইকুয়াল টু √a হয়ে গেল, বুঝতে পারলে? এটা প্লাস মাইনাস হয়। এবার আমি কি বলেছি, যে পজিটিভটা নিতে, দেখো কিছু ছিল কোশ্চেনটা 58টা, আরেকবার দেখবো বলেছে, আমি মুছে দিলাম, তো আছে দেখি পেজে, না মুছে দিয়েছি। আচ্ছা এটা এদের এই বললাম যে 3Dতে আমাদের যেটা স্ট্রেট লাইন, প্লেন, 3Dতে যেটা প্লেন, 2D সেটা স্ট্রেট লাইন, একই সেম প্রপার্টি এখানে অ্যাপ্লাই করা যাবে। 55টা করিয়েছেন না? 55, হ্যাঁ বললাম তো, না করাই না। ডাইভারজেন্ট হবে। করালো। আচ্ছা এটা হয়ে গেল। লাস্ট হচ্ছে ডোমেন অফ দ্য ফাংশন, এটা কেউ পারবে বলতে, বলো? দেখো ডোমেন দিচ্ছে, ডোমেন অফ দ্য ফাংশন আর ডোমেন অফ ডেফিনেশন, ইনভার্স বলেছে, ইনভার্স কিভাবে করেছে বলো তো, এটা তো লাস্ট কোশ্চেন। x + 1টা স্যার -1 থেকে 1 এর মধ্যে দিয়ে x এর মানটা যেটা আসছে। কনসেপ্টটা বলো, ডোমেন অফ দ্য ফাংশন সাইন ইনভার্স x + 1, এর কনসেপ্টের জায়গাটা আমি শুনতে চাইছি। আচ্ছা সাইন x এর রেঞ্জ কি জানি +1 থেকে -1, তাই তো? হ্যাঁ এটা তো জানি আমরা, রেঞ্জ বলছি, রেঞ্জ ভালো করে বোঝার চেষ্টা করো, মুছে না। আচ্ছা বেশ, এইভাবেই হোক। আচ্ছা আমি যদি সাইন ax + b করি, রেঞ্জ চেঞ্জ হবে? হ্যাঁ চেঞ্জ হবে? রেঞ্জ চেঞ্জ হবে না। আর একটা বিষয় বলি, এই তো এইটা বাই এইটা, এইটা বাই এইটা, দুটো প্যারালাল হলে, দুটো লাইন প্যারালাল হলে কি হয়, a1/a2 ইকুয়াল টু b1/b2, এটা লিখবে। আর এখানে আরেকটা কোফিসিয়েন্ট থাকে জেডের জন্য, এটা যেহেতু 3D প্লেন, তাহলে এখানে c1/c2, আর d1/d2টা আমাদের প্রয়োজন নাই, তাই তো? প্লেনের ক্ষেত্রে প্যারালাল দেখাতে গেলে, তাহলে এই যখন যদি সাইনে যদি মানে এটা ax + b টাইপেরও থাকে, তাহলে আমাদের রেঞ্জের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো এখানে বলেছে ডোমেন অফ দ্য ফাংশন কিন্তু ইনভার্স দিয়েছে। আমি বলেছিলাম যে সাইন এফএক্স ইকুয়াল টু যদি সাইন এক্স হয় বা কস এক্স যাই হোক, এর ডোমেন আর রেঞ্জ আমরা জানি, ডোমেন কত -π থেকে +π, আর রেঞ্জ কত -1 থেকে +1। এইবার সাইন এক্স এর যদি রেঞ্জ -1 থেকে 1 হয়ে যায়, তাহলে সাইন ইনভার্স এক্স এর ডোমেন হয়ে যাবে রেঞ্জটা, বুঝতে পারলে? ইনভার্সের কি বলা হয় না, যে ইনভার্সের সঙ্গে ডোমেনের কি রিলেশন, কোন একটা ফাংশন স্যার ওটা প্রো নিয়ে আছে তো পাই টু পাই কি, ডোমেনটা, কি ডোমেনটা কি -π থেকে +π, ডোমেন -π ক্লোজ ইন্টারভ্যাল হ্যাঁ ওপেন রাখা আছে তাই বলছি। ওপেন এটা হয়ে গেছে, ক্লোজ এটা। আচ্ছা দেখো ডোমেনটা একটা ফাংশনের যেটা রেঞ্জ, ইনভার্সের সেটা হয়ে যায় ডোমেন, তাহলে এখানে ইনভার্সের ডোমেন চেয়েছে, মানে এই ফাংশনের রেঞ্জটা বসিয়ে দেবো, বুঝতে পারলে? কনসেপ্টটা এখানে লুকিয়ে আছে। তাহলে এটা 1, এটা -1, এবার এখানে x + 1 দিয়েছে, x + 1টা লিখলে কোনো সমস্যা নেই। আমি একটু আগেই বললাম যে ডোমেনটার ক্ষেত্রে এগুলো চেঞ্জ হলেও কোনো সমস্যা নেই। এবার দেখো কি করবো, এবার সাইন ইনভার্স x + 1,
এইটাতে অ্যান্সার হবে। এক সেকেন্ড দাঁড়াও তো, ভুল লিখলাম না দেখি। ভুলই বলে ফেললাম, এটা মাছ, এটা চেঞ্জ হয়ে যাবে, বুঝলে, এটা চেঞ্জই হবে, এটা ভুলই বললাম। সাইন ইনভার্স, সরি ডোমেনটা -π থেকে পাই না -π/2 থেকে π/2? তাও তোমার, ওটা -π/2 হবে। হ্যাঁ ঠিক ঠিক। তোমরা তো এতক্ষণ বলছো না কেন? তখন বললাম কিন্তু ব্যাপারটা কনফিউশন। না, কনফিউশন নাই। আর প্রথম গোলমালিয়ে গেছিল যে পাইটা তো -π মতো রেঞ্জ, সাইনের তো 0 হয়ে যাচ্ছে। ওটা -π থেকে π/2 হবে, কেউ তো বললো না, যা হোক বলেছে একবার সবাই। আচ্ছা এটা কিভাবে করবো বলো? এটা লেখা যায়, দেখো তো, x+1 এর ভ্যালু -1 এর থেকে বড়, আবার 1 এর থেকে ছোট, এটা লেখা যায় দিয়ে সবগুলো থেকে 1 বিয়োগ করে দিলে তো চলে আসবে। না? এটা কি X এর লেখা range যায়? আমি সেটাই বলছি। এটাই তো লেখা যায়। x এর ভ্যালু 0 বসালে ঠিক আছে, তাই না? x যদি 0 করি তাহলে তো এটা লেখা যায়, তাই না? এবার কি করবে? আর ইয়ে কিভাবে করেছিল, অভি কিভাবে করেছিল এটা? এবার সবগুলো থেকে স্যার 1 বিয়োগ করে দিয়েছি, যেহেতু -2 থেকে 0 এর মধ্যে হচ্ছে x এর range। কিন্তু সাইন ইনভার্সটা কিভাবে আসে? কি অ্যান্সার দিচ্ছে দেখি, 60A। তোমাদেরটা তো ঠিক আছে গো। জিরো থেকে -2 থেকে 0। এই ইনভার্সটা তুলে দিতে হবে, বুঝলে? মানে আমাকে তো সাইন ইনভার্স x+1 এর রেঞ্জ চেয়েছে, এই ডোমেন চেয়েছে। তার মানে এই x+1 এর সাইন অফ এই সাইন ইনভার্স x+1 যদি আমি সাপোজ y ধরি, তাহলে সাইন y ইকুয়াল টু কত, x+1, বুঝতে পারলে? তার মানে এর আমাকে কি বার করতে হবে, রেঞ্জ বার করতে হবে। এর ডোমেন মানে হচ্ছে রেঞ্জ, তার মানে x+1 এরই আমাদের বার করতে হবে। তাহলে এক্সের ভ্যালুটা দেখো এখান থেকে লাই করছে এর মধ্যে, ঠিক আছে? অপশান এটাই হবে। আর একটা দুটো কোশ্চেন আমি বলবো, ওই গ্রুপে দিয়েছিলাম, কেউ পারে নাই কোশ্চেন দুটো, তাও তো কোশ্চেন দুটো বলে দিই, এটা বলেই ছেড়ে দেবো। ওই যেটা পিরিয়ডিক বলেছিলাম না, দুটো কোশ্চেন দিয়েছিলাম গ্রুপে, পিরিয়ডিক বলে বলেছিলাম, এর ভ্যালু বি এর ভ্যালু কি হবে। কি বলছি বলছো বলো? আমি বলছি স্যার নতুন আর দিয়েছেন নাকি? নতুন 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 মক টেস্টের প্রশ্ন দিয়েছেন নাকি 7টা প্রশ্নের আবার? না, এই তো দেবো, কেউ ইয়ে করছে না, কি বলবো আর। এরা সব বাড়িতে কী করে আমার সেটাই চিন্তা। 10-12 ঘন্টা করে স্টাডি করতে হবে, তার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা খাতা পেন নিয়ে একটু রেজাল্টগুলো লিখে দেখালে ভালো লাগে, বোঝা যায় না কি কী করছে। আমি তো ভাবছি সবাই কোয়ালিফাই করবে, ওরা সবাই চুপচাপ বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। কোশ্চেনটাও এখন পাচ্ছি না, দেখি মনে পড়ছি কি। আচ্ছা গ্রুপ থেকে, গ্রুপে পোস্ট করেছিলাম, দেখো তো কোশ্চেনটা কি ছিল। তাহলে এটা ক্লোজ করছি এই পেজটা। কেউ বলতে পারবে? আমাকে এবার সব নিয়ে বসে থাকতে হবে।
ইম্পর্টেন্ট কোশ্চেন না বলতে পারলে সমস্যা নেই। তো দেখো গ্রুপটা, আমি তো গ্রুপ খুলতে পারবো না। স্যার বলছি আমি দাঁড়ান। হুম। হ্যালো, বলো। বলবো প্রশ্নটা? প্রশ্নটাই বলো। বলো। যা কোথায় গেল বলবো বলে আর কথাই না। আমাকে এবার মোবাইলটা সেভ করা আছে। শুনতে পাচ্ছেন না? একটু বলতে হবে তো শুনবো, না বলে কি শুনবো? আমি তো কিছু আমি তো বললাম ওয়াই ডবল ড্যাশ। এখন শুনতে পেলাম, কাকে বলো তো কে জানে। আচ্ছা ও আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে যাচ্ছি তো ওই কারণে হচ্ছে না মনে হয় নাকি? লাইভে আসতে পারলে হবে না। ওয়াই ডবল হয়ে যাবে, এবার বলেন। প্লাস 2a ওয়াই ড্যাশ, প্লাস 2a ওয়াই ড্যাশ প্লাস বি ওয়াই কসেক। হুম হুম পিরিয়ডিক হলে এ বি এর ভ্যালু কি হবে? দেখো পিরিয়ডিক হ্যাঁ, আর পিরিয়ডিক বি বি আর বি। তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? m স্কয়ার প্লাস 2am প্লাস b ইকুয়াল টু 0। তাহলে m এর ভ্যালু কি? মাইনাস 2a প্লাস মাইনাস b স্কয়ার মানে 4a স্কয়ার, তাই তো? b স্কয়ার মাইনাস 4ac, a মানে হচ্ছে 1, c মানে হচ্ছে b বাই 2a। তাহলে 2 এখান থেকে কমন যাবে, তাহলে মাইনাস a প্লাস মাইনাস a স্কয়ার মাইনাস b, এটা আসছে তো? ঠিক আছে। এবার দেখো এখানে পিরিয়ডিক ফাংশন কখন হয়? যদি আমাদের দেখবে মানে একটা ইকুয়েশন যখন y ইকুয়াল টু মানে cf টা লিখি c1 cos আলফা x প্লাস c2 sin বিটা x, এই টাইপের যখন হয় সেগুলোতে sin cos এগুলো পিরিয়ডিক ফাংশন বলে না? এটা কখন হয়? যখন রুটগুলো আলফা প্লাস i বিটা এই টাইপের যখন হয়। আর এই টাইপের কখন আছে? যখন এই ভিতরেরটা লেস দ্যান 0 হয়, তাই তো? এই জায়গাটা যখন লেস দ্যান 0 হয়, ভালো করে বোঝো। তাহলে এই টার্মটা a স্কয়ারের টার্মটা দেখো পজিটিভ, অলওয়েজ পজিটিভ। স্কয়ার টার্ম এ তো অলওয়েজ পজিটিভ, যেহেতু স্কয়ার আছে। তার মানে এ যদি পজিটিভ হয়, তাহলে সাপোজ আমি কোনো একটা পজিটিভ নাম্বার কে, তারপরে মাইনাস বি আছে, তাহলে এই জায়গাটা কি 0 হলে আমাদের কি গ্রেটার দ্যান 0? মাইনাস আছে হয়ে যাবে। তাহলে এটাকে আমি যদি 0 ধরি, সাপোজ এ ইকুয়াল টু 0 ধরি, ওখানে তো কন্ডিশন বলেছে ইফ, তাহলে এটাকে 0 ধরলাম, তাহলে এইটা 0 হয়ে গেল। রুটের মধ্যে থাকলে কি মাইনাস বি, তাহলে এই ভিতরের টার্মটা মাইনাস বি আছে, তাহলে মাইনাস আছে বি এর সামনে, বি এর আগে, তাহলে বি কে কি পজিটিভ হতে হবে না? তবে তো এটা রুটের ভিতরে টার্মটা নেগেটিভ আসবে। তার মানে কন্ডিশন হচ্ছে a ইকুয়াল টু 0 আর b গ্রেটার দ্যান 0। এটাই হচ্ছে কোশ্চেনটার সলিউশন। বুঝতে পারলে? এইরকম কোশ্চেন আসবে, এরকম আনকমন কোশ্চেন কিছুই নয়। আরেকটা ছিল দেখো তো, আরেকটা দিয়েছিলাম, তাহলে a 0 হবে আর বিটা গ্রেটার দ্যান 0। তবে এইটা হলে তো স্যার রুটটা নেগেটিভ হয়ে যাবে, মানে b স্কয়ার মাইনাস 4ac নেগেটিভ হবে। হ্যাঁ, নেগেটিভ ভিতরে নেগেটিভ আসবে, তবেই তো রুটটা আমাদের এরকম আসবে। রুটের ভিতরে নেগেটিভ আসবে তবেই তো আইটা আসবে এখানে সামনে। বুঝতে পারলে? মানে ডিসক্রিমিনেন্টে নেগেটিভ আসতে হবে। এবার এটা যদি 0 না স্যার ধরি, পিরিয়ডটা এটা যদি 0 না ধরি, কোনো একটা সময় এর ভ্যালু হবে 4 এলো, তাহলে তখন তুমি যদি বি এর ভ্যালু 4 নিয়ে নাও, তাহলে 0 হয়ে যাচ্ছে, সেজন্য একে 0 করে দেবো। দিয়ে তাহলে পিরিয়ডিক হওয়ার কন্ডিশনটা কি? হ্যাঁ, ওখানে 4টে অপশন ছিল, পিরিয়ডিক 4টে অপশন ছিল। পিরিয়ডিক হওয়ার কন্ডিশন কি? হ্যাঁ, পিরিয়ডিক হওয়ার কন্ডিশন কি? পিরিয়ডিক হওয়ার কন্ডিশন হচ্ছে এই যে আমাদের যে সলিউশনটা পাবো y ইকুয়াল টু c1 cos আলফা প্লাস i cos এই c2, এগুলো পিরিয়ডিক ফাংশন। স্যার অ্যানসারটা কি হলো? ওই কথা ছিল a ইকুয়াল টু 0, b গ্রেটার দ্যান 0। এই অপশনই তো নাই। কি আছে? a ইকুয়াল টু 0 b ইকুয়াল টু 1 আছে, ওটা ধরবো নাকি তাহলে? এই অপশন নেই একটা? এই ধরনের নেই অপশন আছে। অপশন এবার এটাকে ম্যাচ করে ধরবে যে কোনো কি অপশন আছে বলো না, বলো অপশন। b একটা 0 আছে। a 0 আছে? হ্যাঁ, a 0 b 0, তাহলে এটা হবে না। তারপরে আছে a 0 b 1, a 0 b 1। এটা ম্যাচ করছে তো, এটা হবে না, আরো আছে, দাঁড়ান না। বলো। a 0 b not equal to 1, বেশ, আর একটা আছে, দাঁড়ান। a 1 b not equal to 0, a 1 b not equal to 0।
তাহলে বি নট ইকুয়াল টু 1 মানে বি তো -1 হতে পারে, তাই না? তো নেগেটিভ হলে ভিতরে তো বলে পজিটিভ চলে, তাহলে অপশন এইটাই হবে বিটা। তারপরে বলো। আচ্ছা আনি তো আর আছে কোশ্চেন? একটা আছে ওটা পারে না কেউ। স্যার ডিটারমিনেন্ট থেকে একটা প্রশ্ন দিয়েছিলেন না? ওই আলফা স্কয়ার প্লাস 1 এইটা ডায়াগোনালটা, হ্যাঁ এইটা স্যার। এটা তো সেই ইয়ে গো, এই টোটাল প্রোডাক্টটাই হয়ে যাবে ডিটারমিনেন্ট ভ্যালু। ওটা তো বুঝলাম, তারপর একটা বিটা স্কয়ার প্লাস 1 গামা স্কয়ার প্লাস 1 ডেল্টা স্কয়ার প্লাস 1 দিয়ে একটা ইকুয়েশন দেওয়া আছে না, কি পুট করবে তাহলে আলফার ভ্যালু প্লাস মাইনাস 1 পুট করে দেবে, হয়ে যাবে। ওই যে ইকুয়েশনটা থাকবে এটাই হচ্ছে প্লাস মাইনাস আই না 1? আই 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 স্কয়ার থাকলে আই পুট করতে হবে, বুঝতে পারলে? এই 4/4 প্লাস মাইনাস আই দুটো পুট করে প্রোডাক্ট করে নেবো, তাই তো? হ্যাঁ, এই দিকটা চলে আসবে, ফিক্সড হয়ে যাবে, এদিকে চাপ নেই, শুধু ওই প্লাস মাইনাস আই পুট করে প্রোডাক্ট করলেই হয়ে যাবে। ডায়াগোনালটার প্রোডাক্টটাই হয়ে যাবে, এই ধরনের ম্যাট্রিক্সগুলো ডায়াগোনালের প্রোডাক্টটাই হয়ে যাবে ডিটারমিনেন্ট ভ্যালু। বলো প্রোডাক্ট করে যে দুটো আই মাইনাস আই পুট করে আই পুট করবে, একটু আগে ফার্স্ট একটা কোশ্চেন হলো তো, একবার আই পুট করবে আবার মাইনাস আই পুট করবে, দিয়ে দুটো যা আসবে দিয়ে গুণ করে দেবো, হয়ে গেল। এটা করানো হয়েছে থিওরি ইকুয়েশন। বলো ওই কোশ্চেনটা বলো গো, মনে পড়ছে না, আরেকটা আছে ওটা ছেড়ে দিই। ইন্টিগ্রেশন বলছেন নাকি? না না, ওই ধরনের একটা কোশ্চেন দিয়েছিলাম আমি, দাঁড়াও আমাকে তাহলে আবার সেই ইয়েতে যেতে হবে, আমার এই চ্যানেলে যেতে হবে, চ্যানেলে আমি কোশ্চেনটা পোস্ট করেছিলাম মনে হচ্ছে শর্ট ভিডিও। আরে যেখানটা পেলে ওই পাশেই আছে, দেখো পরপর দিয়েছিলাম দুটো কোশ্চেন। ওই কোশ্চেনটা যেখানে পেয়েছিলে তোমরা কোশ্চেন দেখো না নাকি? আমি যে কোশ্চেনগুলো পোস্ট করি জানবে যে এক্সামে আসার মতো কোশ্চেন, উল্টো পাল্টা কোশ্চেন আমি পোস্ট করি না। ডিটারমিনেন্টে ছিল আলফা বিটা রুট দিয়ে, ওটা নাকি? না গো, ইন্টিগ্রেশনটা নাকি? ইন্ডিকেশন নয়, একটা ওই ছিল একটা ওই এই অপশনগুলো এরকম ছিল, ওয়াই ট্রিপল ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস এরকম একটা জিরো, তারপরে ওয়াই ট্রিপল ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ জিরো, এরকম একটা ছিল, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক ছিল। আমি কেটে ঢুকবো হোয়াটসঅ্যাপে, হ্যাঁ দেখো না অঙ্ক পোস্ট করি আমি, আমি যে অঙ্ক পোস্ট করবো সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নেবে। হবে না? এই তো দুদিন হলো মনে পোস্ট করেছি কোশ্চেনটা, সব কিছু নিয়ে